রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার ইসকন নেতা চিন্ময়কে জামিন না দেয়ায় চট্টগ্রামের আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় তার সমর্থকরা। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে তারা। এরই প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়, মানববন্ধন করে আইনজীবী সমিতি। এ সময় সাইফুল হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। সেদিন সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় সংঘর্ষের ঘটনায় ৩ মামলায় ১,৪৭৬ জনকে আসামি করে মামলা করে পুলিশ। এদিকে শুক্রবার রাতে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। এছাড়া দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় আদালত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম বাদী হয়ে ১১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। ছেলে হত্যাকারীদের কঠোর শাস্তি চান নিহতের বাবা জামাল উদ্দিন। সরকারের কাছে আমার একান্ত অনুরোধ, সর্বোচ্চ যারা যেভাবে দোষী ভাবে যেন তাদের বিচারটা হয়, সেটা আমার কাম্য। আর ইসকন নামে যে একটা সংগঠন আছে শুনতেছি, এটাকে সরকার নিষিদ্ধ করে, সেটার জন্য আবেদন করতেছি। সাইফুল হত্যার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে হত্যাকাণ্ডে ৯ জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর পরিবারের পক্ষ থেকে এখন 2টি মামলা রুজু হয়েছে। একটি হত্যা মামলা এবং অন্যটি এখানে আদালতে বিচারকদের গাড়ি ভাঙচুর, অ্যাডভোকেটদের উপর মারধর সহ বিভিন্ন ইস্যুতে এখানে আরেকটি মামলা রুজু হয়েছে। চট্টগ্রামে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যার প্রতিবাদে আজও আদালত বর্জন করেছেন আইনজীবীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।